চলে আসলাম আবার খামারে। সারাদিন যাবৎ বৃষ্টি, সারা রাতও বৃষ্টি। এসে ওদের ছেড়ে দিলাম, ওরা খাওয়া দাওয়া করলো। এখন খেলতেছে মাটির মধ্যে, নোংরা হয়ে ইচ্ছা মতো খেলতেছে। ওদের সবাইকে আমি খেলতে দেই। যখনই ওরা ময়লা হয়ে যায়, গোসল টোসল করে তারপর ঢুকিয়ে দিই। আর এই রাতে এই ময়লার মধ্যে খেলতে দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ওদের পটি ট্রেনিং করা। যেমন খাওয়ার পরই ওরা এখানে খেলে, খেলে টেলে তারপরে এখানে পটি করে যায়। এই যে এইটুক পটি, এইটুক তো মাঝখান দিয়ে একটু ছোটো ছোটো করে পটি আছে। আমার কাছ থেকে যারা এই পর্যন্ত বাচ্চা নিয়েছে সবাই এই জিনিসটা অনেক ফেস করে যে পটি ট্রেন হচ্ছে না, একটাই কমপ্লেন করে সবাই। সবাইকে আসলে এটা বুঝাইতেই পারি না যে খাওয়া দাওয়ার পরে এইভাবে ছেড়ে দিলে, ওরা খেলাধুলা করলে, একটু এনার্জি ওয়েস্ট করলে তারপর এখানে এইভাবেই যেখানে থাকবে সেখানে পটি করে দেবে, এবং এইভাবেই ধীরে ধীরে অভ্যস্ত হবে। ম্যাক্সিমাম মানুষ আসলে ফ্ল্যাট বাসায় করে কুকুর পালে, তো তাদের জন্য আসলে একটু হালকা করে ট্রেতে মাটি নিয়ে সেখানে এক কিনারে রেখে দিলে ধীরে ধীরে ওইখানে শিখবে। মানুষ আসলে কেনার পরে ম্যাক্সিমাম মানুষের অনীহা থাকে, এই করতে হয় সেই করতে হয়, এসবের প্রতি অনীহা থাকে। কেনার আগে অনেক অনীহা থাকে, চায় বাসায় কুকুর পালতে, বাট প্রাইজের বিষয়টা চিন্তা করে, বা বাসায় নোংরা হবে। অনেক মুসলিম সমাজ আছে, যে আমিও মুসলিম, কিন্তু তারপর অনেকে চিন্তা করে যে হারাম। কিন্তু হাদিসে বলা আছে যে আসহাবে কাহাফের কুকুরও জান্নাতে যাবে। একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, সেটা আল্লাহর তৈরি একটা জিনিস, এতটাই হারামের কিছু না। এটা আমার যে বাগান বিলাসটা, গাছের পাতাও খায় মাঝে মধ্যে কুকুর। এইটা খায়, আরও বিভিন্ন রকম পাতা আছে সেগুলো খায়। যেমন এইখানে যে আমার বাগান বিলাস, এগুলো সব আমার হাতে লাগানো। এই জমিটা সেই ছোটোবেলা থেকে এটা সেটা করে আমি লাগিয়েছি। এই ফুল গাছটার নাম আমি জানি না, এটা 2-3 বছর আগে লাগিয়েছিলাম। এগুলো মেহগিনি গাছ, এগুলো পুরাতনগুলো কাটার পর নতুনগুলো লাগিয়েছি। এটা আমার সেই ছোটোবেলায় লাগানো সেগুন গাছ। আর এই যে মেহগিনি গাছ, এগুলোর থেকে একটু ছায়া থাকে, ছায়া পেয়ে সুন্দর টিন শেডের ইয়েতে রুমের ভেতরে আরামসে ওরা থাকতে পারে। ফ্যান দেওয়া আছে, লাইট দেওয়া আছে, এসিও ছিল, কিন্তু এসি নষ্ট হয়ে যায়। এই ঘরটা দেখাচ্ছি কারণ এই ঘরের ভিতরেও অ্যাডাল্ট আছে 4-5টা। বাচ্চারা ওই ঘরটার ভিতরে থাকে, অ্যাডাল্ট আর ওই পাশ দিয়ে সবগুলো থাকে। ডেলিভারি হয়, যখন মিটিং হলো ধীরে সুস্থে 2 মাস 3 মাস গেলে বাচ্চা হওয়ার সময় আসলে, তখন মা কুকুরটা এই যে এই রুমগুলোতে চলে যায়। এখানে গিয়ে আরামসে ওরা বাচ্চা দিয়ে দেয়, তারপর ধীরে ধীরে এখানেই বড় হয়। দেখাচ্ছি এক এক করে। আর এই রুমটাতে সব খাওয়া দাওয়ার জিনিসপত্র, মুরগি, সবজি, মাংস, চাল, সব কিছুই এখানে। ওরা অ্যাকচুয়ালি, আপনি একটা জিনিস চিনিয়ে দেই, গোল্ডেন রিট্রিভারের রিচ কালার কেমন হয়, কোয়ালিটি কী বিষয়। যে কোনো কুকুরই বাসায় পালার জন্য ভালো কোয়ালিটি কিনতে হয়, যে কোনো ব্রিড। দেশি কুকুরও যদি হয় ভালো দেখে কিনতে হয়, অ্যাডপ্ট করতে হয়। দেশি কুকুর তো আর বিক্রি হবে না। তো গোল্ডেন রিট্রিভারের বিষয়টা হচ্ছে, ওদের কানে যে কালারটা থাকে একদম রিচ কালারের মতো, সেইটা ফুল বাড়িতে নতুন নতুন ফার আসে। যে এখন বর্ষার সিজন যাচ্ছে, এটা লোম পড়ে যাচ্ছে, নতুন আসবে, একটু একটু করে পড়বে আর আসবে। ওদের কানের কালারটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে কানের কালারটা দেখা যাচ্ছে, বার্থ হয় একদম হোয়াইট কালারের মতো করে। বাচ্চা এবার হয়েছিল ফেব্রুয়ারি মাসে 11টা, সেখান থেকে এখন 4টা অবশিষ্ট আছে। সবাই 7জন নিজে নিজের পার্মানেন্ট ফ্যামিলিতে চলে গেছে, এরাও ধীরে ধীরে ইনশাল্লাহ চলে যাবে।
সেলিং করতেছি এক একটা বাচ্চা সেল হচ্ছে ধরেন যে 50-40 কোয়ালিটি ওয়াইজ। কারণ প্রাইজের এত বেশি হওয়ার কারণ হচ্ছে মানুষের কাছে বেশি মনে হয় অনেকের কাছেই। কারণ হচ্ছে এদের কস্টিং, এদের বাবা মার কস্টিংয়ের উপর। বাবা মাকে কেনা, দুইজনকে পালা একটা জোড়া, সেইখানে বছরকে বছর পালা, তারপর গিয়ে বাচ্চাগুলো আসে। কি খাচ্ছ? ওরা অনেকটাই ট্রেন হয়ে গেছে, ডাকলে সাড়া দেয়, উপবস, তারপর ভিতরে আসা, চলে যাওয়া, এসব শুনে এই যেমন এটা আমি এখন খুলবো। সবাই চলে আসলো। আমি প্রতিদিন 2বার বা 1বার করে ইনশাল্লাহ আসি, এসে ওদের খোঁজ খবর নেই, বুয়া কাজ করে, খাওয়া টাওয়া দিয়ে যায়, তারপরে আমি এসে ওদের ছেড়ে দিয়ে ওদের সাথে খেলি। অন্যান্য কাজের বাইরেও এখানে আসি, এসে ওদের সাথে টাইম দিই। এই যে এটা মা, এটাও মা, দুইজন মিলিয়ে বাচ্চা কাচ্চা হয়েছিল, বাচ্চাদের বাবাও আছে। এটা বাচ্চাদের চাচি লাগে, চাচি চাচি 420, 420, একদম দুষ্ট। সবাই একটু গোসল করে ঢুকছে, এখন শুকাচ্ছে ধীরে ধীরে ওই যে ফ্যানের নিচে। ক্যান্ডি, এখানে একটা আছে, ছেলে আছে, আর বাকি সব মেয়ে। ওই ছেলেটার নাম ক্যান্ডি, ওদের ওদের বাবা, বাচ্চা কাচ্চার বাবা। আসো, আসো, শয়তানগুলো ভিতরে চলে গেছে। যাও, বাইরে যাও, যাও, যাও। খাবারের রুম তো, ওরা এক্সাইটেড হয়ে থাকে যাওয়ার জন্য। এটা একটা ডেইলি ব্লগের মতো আমি একটা ভিডিও করলাম। কমেন্ট পেলে, সাড়া পেলে ধীরে ধীরে আরও নতুন করে আরও ভিডিওস দিব। ওদের ডেইলি রুটিন বা একজন মানুষ এসে নিয়ে যায় সেই সব জিনিসগুলো। বাংলাদেশে আসলে ম্যাক্সিমাম মানুষ কুকুরের সাথে পরিচিতই না, বেশিরভাগ মানুষ বিড়ালের সাথে অনেক ইন্টারাকশন করে, বিড়াল পালতেছে। তো বিড়ালকে অনেক ভাবে মানুষ, যে বিড়ালই বেস্ট কুকুর নেওয়ার থেকে। তো আমি বিড়ালও পালছি, আমি সব ধরনের জিনিসই পালছি। আমার কাছে গোল্ডেন রিট্রিভার ব্রিডটা কুকুরের, এটাই সবচেয়ে ভালো লেগেছে, এইটাই আমি পালতেছি। এদের খরচও দেখা যায় যে বাচ্চা সেলের টাকা দিয়ে এদের খরচ মোটামুটি এসে পড়ে। আমি বলবো না এটা প্রফিটেবল কিছু, কিন্তু কিছুটা হলেও আসে। আমার এই যে এই এরিয়াতে প্রথমে ওদের করতাম, ছাড়তাম। এখন নতুন করে এই যে বছরখানিক হয়, এই গেটটা ছিল আগেই, মানে পিছনে আরও 2টা গেট করে ওদের এদিক দিয়ে দৌড়াদৌড়ির ব্যবস্থা করে দিয়েছি। এই বাকিগুলোতে ওরা সকাল দুপুর ওইভাবে খাওয়া খায়, এগুলোতে দিয়ে দেওয়া। যে গাছটা আমি নতুন লাগাইলাম কিছুদিন আগে, এই গেটটা করে দিয়েছি শুধু কুকুরের জন্য। এখানে কুকুরের জন্য মালবেরি গাছ আছে, আর এই আম গাছগুলো কুকুরের জন্য লাগানো। যদিও এখনো পাইনি, পাবো ধীরে ধীরে।
বড় এরিয়াতে লিচু আছে, অন্যান্য ইয়া আছে। আর এটা আমার বাগান বিলাস, ম্যাজেন্ডা কালার, রেড কালার, এইসব কালারগুলো। আর এখানে যেটা, এটা হোয়াইট কালারের। সো আজকে ভিডিওটা এখানে এন্ড করব। রাতের বেলা, দিনের বেলা সুন্দর করে নতুন করে আলোর মধ্যে ভিডিও করব ইনশাল্লাহ এক সময়। বিস্তারিত সব কথাই বলবো। আর ওদের বাবা মাকে বের করে দেখাবো, ওদের খেলা দেখাবো। এরকম একটা ফার্মে আসলে ওদের সাথে টাইম স্পেন্ড করলে মনে মনেই ভালো থাকে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।